নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয়, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আলোচনার শুরুতে জানিয়ে রাখি, প্রতিদিন রাত ৮টায় আমরা এমনই সব জীবনমুখী ও আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাথে থাকতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের প্রত্যেকের হৃদয়ে এক নীল আকাশ আছে, যেখানে পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণ সূর্যের মতো বিরাজ করেন। কিন্তু মাঝে মাঝেই সেই আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে। সেই মেঘের আড়ালে আমরা আমাদের প্রিয়তম ভগবানকে হারিয়ে ফেলি। আমরা কাঁদতে থাকি, আমরা বিভ্রান্ত হই। প্রশ্ন জাগে, এই মেঘ আসলে কি? কেন এটি আমাদের পরম শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায়? আজকের এই আলোচনা সেই মেঘ সরিয়ে হৃদয়ের সূর্যকে দেখার এক প্রচেষ্টা। আধ্যাত্মিক শাস্ত্রের বিচারে এই মেঘ হল আমাদের অন্তরের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। যখনই আমরা জাগতিক কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখনই আমাদের হৃদয় আকাশে একটি মেঘের স্তর তৈরি হয়। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, আসক্তি থেকেই কামনার জন্ম হয়, আর কামনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ। এই ক্রোধই হল সেই ঘন মেঘ, যা আমাদের বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে। আমাদের হৃদয় আকাশে মেঘ আসার অন্যতম কারণ হল অবিদ্যা বা অজ্ঞানতা। আমরা যখন মনে করি যে এই নশ্বর শরীরটাই আমি, আর এই জগতের ভোগবিলাসী জীবনের লক্ষ্য, তখনই অজ্ঞানতার মেঘ ঘনীভূত হয়। এই মেঘ আমাদের দেখতে দেয় না যে আয়নায় ধুলো জমলে যেমন নিজের মুখ দেখা যায় না, তেমনি হৃদয় মায়ার মেঘ জমলে ভগবানকে দেখা সম্ভব নয়। সামাজিক জীবনে আমাদের চলার পথে নানা ধরনের অহংকার কাজ করে। পদমর্যাদা, ধনসম্পত্তি বা রূপের অহংকার হল সেই মেঘ, যা আমাদের দৃষ্টিকে উদ্ধত করে তোলে। অহংকারী মানুষ কেবল নিজেকেই বড় দেখে, অন্যের মধ্যে থাকা ভগবানকে সে দেখতে পায় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে, যতক্ষণ পর্যন্ত আমি আর আমার এই অহংকার থাকবে, ততক্ষণ পর্যন্ত তার দর্শন পাওয়া অসম্ভব। এই আমি তত্ত্বর মেঘই আমাদের সবচেয়ে বড় বাধা। অনেক সময় আমাদের জীবনে দুঃখের মেঘ আসে। আমরা ভাবি, ঈশ্বর কেন আমাদের ওপর এত অবিচার করছেন? এই অভিযোগ আর হাহাকারের মেঘ আমাদের বিশ্বাসকে নড়বড়ে করে দেয়। কিন্তু মনে রাখতে হবে, আকাশে মেঘ আছে বলেই কিন্তু সূর্য নেই, এমনটা নয়। সূর্য তার জায়গাতেই আছে, কেবল মেঘের পর্দা তাকে ঢেকে রেখেছে। দুঃখের সময় ধৈর্য হারানো মানে হলো মেঘের অন্ধকারকে চিরস্থায়ী মনে করা। আমরা অন্যদের জীবন দেখে ঈর্ষান্বিত হই, যা আমাদের হৃদয়ে এক অস্বস্তিকর মেঘের সৃষ্টি করে। গীতায় ভগবান বলেছেন, চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাই হলো এই মেঘ কাটানোর উপায়। ভক্তি যখন দুর্বল হয়ে পড়ে, তখনই সন্দেহের মেঘ ঘনীভূত হয়। ভগবান কি সত্যিই আছেন, বা তিনি কি আমার কথা শুনছেন? এই ধরনের সংশয় আমাদের আধ্যাত্মিক পথকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। সংশয় হলো সেই মেঘ যা বৃষ্টির বদলে কেবল বজ্রপাত ঘটায়, অর্থাৎ আমাদের জীবনকে বিধ্বস্ত করে। বিশ্বাস বা শ্রদ্ধা হলো সেই বাতাস, যা এই সংশয়ের মেঘকে উড়িয়ে নিয়ে যেতে পারে। আমাদের কর্মফলও অনেক সময় মেঘের মতো আমাদের ঘিরে থাকে। আমরা অতীতে যে ভুলগুলো করেছি, তার অনুশোচনা বা ভয় আমাদের সামনে তাকাতে দেয় না। কিন্তু শাস্ত্র বলে, শরণাগতি আর অনুতাপের মাধ্যমে এই কর্মফলের মেঘকে ধুয়ে ফেলা সম্ভব। ভগবান পরম দয়ালু, তিনি কেবল আপনার হৃদয়ের ব্যাকুলতা দেখেন। আপনি যখন আন্তরিকভাবে তাকে ডাকবেন, তখন তার করুণার আলোয় অন্ধকার মেঘ কেটে যাবেই। তোমারে দেখিতে দেয় না, এই আক্ষেপটি একজন প্রকৃত ভক্তের। যখন আমরা দেখি যে আমরা মন্দিরে যাচ্ছি, নাম জপ করছি, কিন্তু তবুও অন্তরে শান্তি পাচ্ছি না, তখন বুঝতে হবে মেঘ খুব গভীর। এই মেঘ আসলে আমাদের একাগ্রতার অভাব। আমরা যখন জপ করি, তখন আমাদের মন যদি অন্য কোথাও ঘুরে বেড়ায়, তবে সেই বিক্ষিপ্ত মনই মেঘের মতো কাজ করে। পরিবার এবং সামাজিক সম্পর্কের টানাপোড়েনও অনেক সময় হৃদয়ে বিষাদের মেঘ নিয়ে আসে। প্রত্যাশা আর না পাওয়ার বেদনা আমাদের চিত্তকে অশান্ত করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের উপদেশ দিয়েছেন। যখন আমরা ফলের আশা ত্যাগ করে কেবল তার প্রীতির জন্য কাজ করব, তখন এই সামাজিক বন্ধনগুলো আর মেঘ হয়ে আমাদের দৃষ্টিকে আবৃত করবে না।
কেন মেঘ আসে? কারণ প্রকৃতিতে গুণত্রয়, সত্য, রজ এবং তম কাজ করে। যখন রজগুণ এবং তমগুণ বেড়ে যায়, তখন আলস্য, নিদ্রা আর বিষাদের মেঘ নামে। এই সময় আমাদের সত্যগুণ বাড়াতে হবে। সৎসঙ্গ, শাস্ত্র পাঠ এবং শুদ্ধ আহার আমাদের হৃদয় আকাশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। পরিষ্কার আকাশেই কেবল পূর্ণিমার চাঁদের মতো ভগবানের রূপ স্পষ্ট হয়। মেঘ সরিয়ে সূর্যকে দেখার জন্য যেমন ঝড় বা বাতাসের প্রয়োজন, তেমনি আমাদের জীবনেও গুরুর উপদেশের বাতাস প্রয়োজন। গুরু আমাদের দেখিয়ে দেন যে মেঘগুলো ক্ষণস্থায়ী, কিন্তু সূর্য চিরস্থায়ী। আমরা যখন গুরুর দেখানো পথে চলি, তখন আমাদের অন্তরের অন্ধকার বা কুয়াশাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করে। শ্রীমদ্ভগবদ্গীতা হল সেই জ্ঞানের বাতাস যা মায়ার মেঘকে তাড়িয়ে দেয়। যে মানুষ ইন্দ্রিয় সুখের সাগরে ডুবে আছে, তার জন্য আধ্যাত্মিক সূর্য দেখা আকাশকুসুম কল্পনা। তাই আমাদের চলাফেরায় সংযম এবং ধর্মের শাসন মেনে চলা জরুরি। সংযমী মানুষের হৃদয় আকাশ সবসময় স্বচ্ছ থাকে। প্রার্থনা হলো সেই সুর যা মেঘের বুক চিরে আলোর পথ করে দেয়। আপনি যখন অশ্রুভরা চোখে কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন যে, প্রভু, আমার হৃদয়ের এই মোহ আর অজ্ঞানতার মেঘ দূর করে দাও, তখন তিনি অবশ্যই সাড়া দেবেন। তার নাম সংকীর্তন হল সেই মহামন্ত্র যা মেঘের অন্ধকারকে পরম আনন্দময় আলোয় রূপান্তরিত করতে পারে। মেঘ সাময়িক, আকাশ কিন্তু অনন্ত। আমাদের জীবনে আসা সমস্যা, দুঃখ বা মোহ হল সেই মেঘের মতো যা আসে আবার চলেও যায়। কিন্তু আমাদের হৃদয়ে থাকা শ্রীকৃষ্ণ সবসময়ই আছেন। বন্ধুরা, আমরা সবসময় মেঘকে শত্রু ভাবি কারণ সে সূর্যকে ঢেকে দেয়। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, এই মেঘের কারণেই কিন্তু বৃষ্টি নামে যা রুক্ষ মরুভূমিকে সজীব করে তোলে। আমাদের জীবনে আসা দুঃখ বা যন্ত্রণার মেঘগুলোও কিন্তু নিরর্থক নয়। অনেক সময় এই মেঘ আমাদের হৃদয়ে অনুতাপের বৃষ্টি ঝরায়, যা আমাদের অহংকারের ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে দেয়। যখন আপনি ভগবানকে দেখতে পাচ্ছেন না বলে ছটফট করছেন, জানবেন সেই ব্যাকুলতাই আপনাকে শুদ্ধ করছে। মেঘ আছে বলেই কিন্তু আপনি আলোর প্রকৃত মূল্য বুঝতে পারছেন। তাই হৃদয় আকাশে মেঘ জমলে হতাশ হবেন না, জানবেন এই মেঘ কেটে গেলেই আপনার হৃদয়ে ভক্তির নতুন অঙ্কুর জন্ম নেবে। এটিই হলো প্রকৃতির এক গূঢ় রহস্য, বিচ্ছেদ ছাড়া মিলনের আনন্দ গভীর হয় না। আমরা অনেক সময় মেঘকে দোষ দিই, কিন্তু আসলে দোষ থাকে আমাদের দেখার ভঙ্গিতে। আপনি যদি একটি ছোট মেঘের টুকরোকে আপনার চোখের একদম কাছে ধরেন, তবে সেটিই বিশাল আকাশকে ঢেকে দেবে। আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলো যখন আমরা অতিরিক্ত বড় করে দেখি, তখন আমাদের দৃষ্টি সীমাবদ্ধ হয়ে পড়ে। আমরা তখন সমস্যাকেই বড় দেখি, ভগবানকে নয়। কিন্তু আপনি যদি আপনার দৃষ্টিকে একটু উঁচুতে তোলেন, একটু আধ্যাত্মিক উচ্চতা থেকে জীবনকে দেখেন, তবে দেখবেন সেই মেঘগুলো আসলে কত ক্ষুদ্র আর তুচ্ছ। পরিশেষে এটাই বলবো, যখনই আমাদের হৃদয় আকাশে মেঘ আসে, সাথে সাথেই যেন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।